আগুন আগুনের লেলিহান শিখা কি কখনো শান্তির বার্তা নিয়ে আসতে পারে? আগুনের ধর্মই তো হলো পোড়ানো, ভস্ম করা, ছাই করে দেওয়া। কিন্তু ইতিহাসের পাতায় এমন এক আগুনের গল্প লুকিয়ে আছে যা মানুষকে পুড়িয়েছে ঠিকই, কিন্তু তাদের ঈমানকে স্পর্শও করতে পারেনি। বরং সেই আগুনের কুণ্ডলী সাক্ষী হয়েছিল এমন এক অবিশ্বাস্য বিপ্লবের, যা আসমানি কিতাবে পর্যন্ত স্থান করে নিয়েছে। আপনি কি কখনো ভেবেছেন কেন পবিত্র কোরআনে একটি পুরো সূরা নাজিল হলো এমন একদল মানুষের গল্প নিয়ে, যাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল? দৃশ্যত মনে হতে পারে তারা হেরে গিয়েছিল, জালিম শাসকের আগুনের গর্তে তাদের জীবন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, তারাই মূলত সফলকাম। মৃত্যুর চেয়েও বড় সাফল্য কি হতে পারে? আগুনের গর্তে ঝাঁপ দেওয়াটা কিভাবে বিজয়ের প্রতীক হতে পারে? আসসালামু আলাইকুম, আখিরাতের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্পটি কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক উপন্যাস নয়। এটি সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াইয়ের দলিল। আজ আমরা ডুব দেব সূরা আল বুরুজের সেই মর্মান্তিক অথচ ঈমানদীপ্ত ইতিহাসে, যা আসহাবুল উখদুদ বা গর্তের অধিবাসীদের কাহিনী নামে পরিচিত। যদি আপনি সেই সময় বেঁচে থাকতেন আর আপনার সামনে দুটি পথ খোলা থাকত, একদিকে দুনিয়ার আরামায়েশ আর অন্যদিকে জ্বলন্ত আগুনের গর্ত, আপনি কি পারতেন সেই আগুনের দিকে পা বাড়াতে? প্রশ্নটি শুনে গা শিউরে উঠছে, তাই না? কিন্তু একদল মানুষ, একদল নারী, পুরুষ, এমনকি দুধের শিশুও সেদিন ঈমানের পরীক্ষায় পাশ করেছিল হাসি মুখে। আসুন সেই ইতিহাসের ধুলো সরিয়ে আমরা ফিরে যাই সেই যুগে, যেখানে সত্য বলাটা ছিল নিজের মৃত্যু পরোয়ানায় সই করা শামিল। বহু বছর আগের কথা, ইয়েমেনের নাজরান এলাকা কিংবা তার আশেপাশের কোনো এক জনপদ। সেখানে রাজত্ব করত এক প্রতাপশালী রাজা। তার ক্ষমতার দম্ভ ছিল আকাশচুম্বী। সে নিজেকে শুধু রাজা ভাবত না, ভাবত সেই মানুষের প্রভু, সেই মানুষের ভাগ্যবিধাতা। তার এই মিথ্যে রাজত্ব টিকিয়ে রাখার জন্য তার ছিল এক প্রধান হাতিয়ার, এক বৃদ্ধ জাদুকর। মানুষের মনকে আচ্ছন্ন করে রাখা, ভয় দেখানো এবং রাজার প্রতি অন্ধ আনুগত্য তৈরি করাই ছিল এই জাদুকরের কাজ। মানুষ যখন সত্য ভুলে কুসংস্কারে নিমজ্জিত থাকে, তখনই স্বৈরাচারী শাসকদের জন্য রাজত্ব করা সহজ হয়ে যায়। আজও কি আমরা আমাদের চারপাশে এমন জাদুকরী প্রভাব দেখি না? হয়তো রূপক অর্থে, কিন্তু সত্যকে ঢেকে রাখার আয়োজন আজও চলছে। সেই রাজার জাদুকর যখন বার্ধক্যে উপনীত হল, সে বুঝতে পারল তার সময় ফুরিয়ে আসছে। মৃত্যুর ডাক দরজায় কড়া নাড়ছে। শয়তানি বিদ্যা বা জাদুবিদ্যা তো আর কবরে নিয়ে যাওয়া যাবে না। তাই সে রাজাকে বলল, মহারাজ, আমি বৃদ্ধ হয়েছি। আমার মৃত্যুর পর আপনার এই জাদুকরী ক্ষমতা টিকিয়ে রাখতে হলে আমাকে একজন মেধাবী ও বুদ্ধিমান কিশোর দিন। আমি তাকে আমার সমস্ত জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার পরে সে আপনার রাজত্বের খুঁটি শক্ত রাখতে পারে। রাজা রাজি হল। ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্ব টিকিয়ে রাখতে তারা নতুন নতুন দাবার খুঁটি চালতে থাকে। খুঁজে বের করা হলো শহরের সবচেয়ে বুদ্ধিমান এক কিশোরকে। নিষ্পাপ চেহারা, চোখের দৃষ্টিতে অদম্য কৌতূহল। সেই কিশোরকে পাঠানো হলো জাদুকরের কাছে। প্রতিদিন সে বাড়ি থেকে বেরোয়, জাদুকরের কাছে যায়, জাদু শেখে, আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এভাবেই চলছিল তার জীবন। মিথ্যের মায়াজাল বোনার প্রশিক্ষণ নিচ্ছিল সে। কিন্তু আল্লাহ যার কল্যাণ চান, তিনি তাকে অন্ধকারের গভীর থেকেও আলোর পথে নিয়ে আসেন। কিশোরের যাত্রাপথে জাদুকরের ডেরায় যাওয়ার রাস্তার মাঝখানে ছিল এক জনবিচ্ছিন্ন কুটির। সেখানে বাস করতেন এক রাহিব, একজন আল্লাহ ভীরু সন্ন্যাসী, যিনি ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষার অনুসারী ছিলেন, যিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে নিজেকে দূরে রেখেছিলেন। প্রতিদিন যাতায়াতের পথে কিশোরটি ওই কুটিরের দিকে তাকাত। কি এক অমোঘ আকর্ষণ যেন তাকে ডাকত। একদিন কৌতূহল বশত সে রাহিবের কাছে বসল। সন্ন্যাসী তাকে শোনালেন তাওহীদের কথা, শোনালেন এমন এক রবের কথা, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি জীবন ও মৃত্যু দেন, যার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। কিশোরের কচি মনে জাদুকরের শেখানো মন্ত্র আর রাহিবের শেখানো ওহির বাণীর মধ্যে এক তুমুল ঝড় শুরু হলো। একদিকে জাদুকরের জাদু, যা মানুষকে ধোঁকা দেয়, চোখ ধাঁধিয়ে দেয়। অন্যদিকে রাহিবের কথা, যা হৃদয়ে প্রশান্তি আনে, আত্মাকে পবিত্র করে। কিশোর এখন দোটানায়। সে সকালে বেরোয়, প্রথমে রাহিবের কাছে বসে, আল্লাহর বাণী শোনে, তারপর জাদুকরের কাছে যায়।
জাদুকর তাকে দেরি করার জন্য প্রহার করে, আবার ফেরার পথে রাহিবের কাছে বসে জ্ঞান আহরণ করে, আর বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের কাছে বকুনি খায়। কিন্তু তার হৃদয়ে তখন সত্যের আলো জ্বলতে শুরু করেছে। সে মার খাচ্ছে, বকুনি খাচ্ছে, কিন্তু সত্যের স্বাদ সে পেয়ে গেছে। ইমানের স্বাদ একবার যে পায়, দুনিয়ার কোনো শাস্তি তাকে আর ফেরাতে পারে না। রাহিব তাকে শিখিয়ে দিলেন, হে বৎস, যখন জাদুকর তোমাকে দেরির জন্য মারতে চাইবে তখন বলবে বাড়ির কাজে আটকে গিয়েছিলাম, আর যখন পরিবার বকুনি দেবে বলবে জাদুকরের কাছে আটকে গিয়েছিলাম। কিশোরটি এভাবে হেকমতের সাথে তার দ্বীনি শিক্ষা চালিয়ে যেতে লাগল। কিন্তু আল্লাহর পরীক্ষা কি এত সহজ? সত্য কি চিনে নেওয়াই শেষ কথা নয়, সত্যের ওপর অটল থাকাটাই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষা এলো এক অদ্ভুত মোড়কে। একদিন কিশোরটি জাদুকরের কাছে যাবার পথে দেখল রাস্তার মাঝখানে বিশাল এক হিংস্র পশু পথ আটকে দাঁড়িয়ে আছে। মানুষ ভয়ে কম্পমান, কেউ রাস্তা পার হতে পারছে না, এক আতঙ্কগ্রস্ত পরিবেশ। কিশোরটি থমকে দাঁড়াল। তার মনে হলো আজই সেই দিন যেদিন যাচাই করা হবে কে সত্যের পথে আছে, জাদুকর নাকি সেই রাহিব। কিশোরটি হাতে একটি পাথর তুলে নিল। তার হাত কাঁপছে কিনা আমরা জানি না, কিন্তু তার হৃদয় ছিল দৃঢ়। সে মনে মনে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের শিক্ষার চেয়ে রাহিবের শিক্ষা তোমার কাছে অধিক প্রিয় ও সত্য হয়, তাহলে এই পাথর দিয়ে এই হিংস্র পশুকে হত্যা করো এবং মানুষের চলাচলের পথ সুগম করে দাও। সে পাথরটি নিক্ষেপ করল। আল্লাহর কুদরতে সেই সাধারণ পাথরের আঘাতেই বিশাল সেই হিংস্র পশুটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। মানুষ অবাক হয়ে দেখল এক কিশোরের হাতেই তাদের ভয়ের অবসান ঘটেছে। কিন্তু কিশোরটি জানত এটি তার শক্তি নয়, এটি তার রবের পক্ষ থেকে আসা সত্যের প্রমাণ। সে ছুটে গেল রাহিবের কাছে, সব ঘটনা খুলে বলল। রাহিব শুনে গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি কিশোরের চোখের দিকে তাকিয়ে বললেন, হে বৎস, আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছে গেছ। আল্লাহ তোমাকে কবুল করেছেন। কিন্তু মনে রেখো, সত্যের পথ কণ্টকাকীর্ণ। তোমাকে অচিরেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর যখন তুমি পরীক্ষার মুখোমুখি হবে তখন ভুলেও আমার পরিচয় প্রকাশ করো না। কেন রাহিব এই কথা বললেন? কারণ তিনি জানতেন মিথ্যার রাজত্বে সত্যের আলো জ্বালালে অন্ধকার ফুঁসে ওঠে। আর সেই ঝড় শুরু হতে খুব বেশি দেরি হল না। কিশোরের হাতে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিলেন। সে জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে লাগল, কুষ্ঠরোগীকে সুস্থ করতে লাগল। তার দোয়ায় মানুষের দুরারোগ্য ব্যাধি ভালো হতে শুরু করল। শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ল এই কিশোরের নাম। সবাই ভাবল সে জাদুকরের যোগ্য শিষ্য হয়েছে, তাই হয়তো এত ক্ষমতা। কিন্তু তারা জানত না এই ক্ষমতা জাদুর নয়, এই ক্ষমতা মহান রবের প্রতি অবিচল আস্থার। রাজার এক অত্যন্ত ঘনিষ্ঠ সভাসদ ছিল অন্ধ। সে বহু চিকিৎসা করিয়েও কোনো ফল পায়নি। কিশোরের কথা শুনে সে প্রচুর উপঢৌকন ও উপহার নিয়ে হাজির হল কিশোরের কাছে। বলল, হে বালক, তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো তবে এই সব সম্পদ তোমার। কিশোরটি শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কাউকে সুস্থ করতে পারি না, আরোগ্যদানকারী একমাত্র আল্লাহ। আপনি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনেন তবে আমি আপনার জন্য দোয়া করতে পারি, হয়তো তিনি আপনাকে সুস্থ করে দেবেন। লক্ষ্য করুন, কিশোরটি কিন্তু নিজের কৃতিত্ব নিল না, সে উপহারের লোভ করল না, সে মানুষকে তাওহীদের দিকে ডাকল। অন্ধ সভাসদ মরিয়া কয়ে রাজি হল। সে এক আল্লাহর ওপর ঈমান আনল। কিশোর দোয়া করল আর আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সভাসদ নতুন দৃষ্টি নিয়ে, নতুন ঈমান নিয়ে রাজ দরবারে হাজির হল। রাজ সিংহাসনের পাশে গিয়ে বসল যেমন সে আগে বসত। রাজামশাই তাকে দেখে চমকে উঠল, বলল, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? সভাসদ নির্ভীক কণ্ঠে বলল, আমার রব, আমার পালনকর্তা। রাজা অবাক হয়ে বলল, আমি ছাড়া তোমার আমার কে রব আছে? সভাসদ জবাব দিল, আমার রব এবং তোমার রব আল্লাহ। স্বৈরাচারী শাসকের কানে এই কথা যেন বজ্রপাতের মতো শোনাল। যে নিজেকে খোদা দাবি করে তার সামনে দাঁড়িয়ে কেউ অন্য রবের নাম নিচ্ছে, এটা সে সহ্য করতে পারল না। শুরু হল নির্যাতন। সেই অন্ধ থেকে দৃষ্টিমান হওয়া সভাসদের উপর চলল অমানবিক অত্যাচার। তাকে বলা হলো সত্য ত্যাগ করতে, কিন্তু ঈমানের স্বাদ যে একবার পেয়েছে সে কি আর ফিরে যেতে পারে? কিন্তু মানুষের শরীর তো দুর্বল। অসহনীয় যন্ত্রণার মুখে সে একসময় কিশোরের নাম বলে দিল। এবার রাজার সৈন্যরা ধরে আনল সেই কিশোরকে। রাজা কিশোরকে দেখে বলল, বৎস, তোমার জাদুবিদ্যা তো দেখি চমৎকার পর্যায়ে পৌঁছেছে। তুমি এখন অন্ধকে ভালো করছো, কুষ্ঠ ভালো করছো।
কিশোর তখনও শান্ত। সে রাজার চোখের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আমি কাউকে ভালো করি না, আরোগ্য দান করেন একমাত্র আল্লাহ। আবার সেই একই কথা, আবার সেই রবের নাম। রাজার ক্রোধ এবার সীমা ছাড়িয়ে গেল। শুরু হলো কিশোরের ওপর নির্যাতন। তাকে বলা হলো তার শিক্ষকের নাম বলতে। কঠিন নির্যাতনের মুখে কিশোর রাহিবের কথা বলে দিল। ধরে আনা হলো সেই বৃদ্ধ রাহিবকে। সত্যের ৩ সৈনিক এখন জালিম রাজার দরবারে। রাজা রাহিবকে বলল, তোর দিন ত্যাগ কর, ফিরে আয় আমার আনুগত্যে। রাহিব প্রত্যাখ্যান করলেন। রাজার নির্দেশে করাত আনা হলো। রাহিবের মাথার মাঝখানে করাত বসিয়ে তাকে চিরে 2 টুকরো করে ফেলা হলো। রক্তে ভেসে গেল রাজদরবার, কিন্তু রাহিব উফ শব্দটিও করলেন না। তিনি জান দিয়ে দিলেন, কিন্তু ঈমান দিলেন না। এরপর আনা হলো সেই সভাসদকে। তাকেও একইভাবে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। বাকি রইল শুধু সেই কিশোর। রাজা ভাবল, এই কিশোরকে হত্যা করে লাভ নেই, তাকে ভয় দেখানে বা বুদ্ধি খাটিয়ে শেষ করতে হবে, কারণ তার জনপ্রিয়তা অনেক। রাজা তার একদল সৈন্যকে হুকুম দিল, একে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাও। যদি সে তার দিন ত্যাগ করে তো ভালো, নতবা তাকে সেখান থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা কিশোরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল। নিচে তাকালে মাথা ঘুরে যায়, মৃত্যু নিশ্চিত। কিশোরটি তখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলল। তার মুখে কোনো ভয় নেই, নেই কোনো অস্থিরতা। সে তার রবের কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, তুমি যেভাবে ইচ্ছা এদের হাত থেকে আমাকে রক্ষা করো। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল। থরথর করে কাঁপতে লাগলো পাহাড়ের চূড়া। সমস্ত সৈন্য গড়িয়ে নিচে পড়ে মারা গেল। শুধু কিশোরটি অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে আবার রাজদরবারে ফিরে এলো। রাজপ্রাসাদে পিন পতন নীরবতা। রাজা ভয় ও বিস্ময়ে জিজ্ঞেস করল, আমার সৈন্যরা কোথায়? কিশোর মুচকি হেসে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। রাজার জেদ আরও বেড়ে গেল। সে এবার আদেশ দিল, একে মাঝ সমুদ্রে নিয়ে যাও, নৌকা থেকে ফেলে ডুবিয়ে মারো। সৈন্যরা তাকে নিয়ে গেল গভীর সমুদ্রে। উত্তাল ঢেউয়ের মাঝে আবার কিশোরটি হাত তুলল তার রবের দরবারে। সেই একই দোয়া, হে আল্লাহ, তুমি যেভাবে ইচ্ছা এদের কবল থেকে আমাকে বাঁচাও। সমুদ্রে ঝড় উঠল, নৌকা উল্টে গেল, সব সৈন্য ডুবে মারা গেল। কিন্তু কিশোরটি, সে আবার আল্লাহর কুদরতে হেঁটে হেঁটে রাজদরবারে ফিরে এলো। রাজা এবার কিংকর্তব্য বিমূঢ়। কোনোভাবেই এই কিশোরকে হত্যা করা যাচ্ছে না। অস্ত্র, পাহাড়, সমুদ্র সবকিছুই ব্যর্থ। তখন কিশোরটি রাজাকে বলল, হে রাজা, তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না তুমি আমার কথা মতো কাজ করো। রাজা অধৈর্য হয়ে বলল, কি করতে হবে? কিশোর বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে এক খোলা ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করো। আমাকে একটি খেজুর গাছের কাণ্ডে বেঁধে রাখো। তারপর আমার তুনিক থেকে একটি তীর বের করে ধনুকে সংযোজন করো। আর তীর ছোড়ার আগে উচ্চ স্বরে বলবে, বিসমিল্লাহির রব্বিল গোলাম, অর্থাৎ এই কিশোরের রবের নামে। যদি তুমি এটা করো তবেই তুমি আমাকে হত্যা করতে পারবে। একবার ভাবুন তো কিশোরটির পরিকল্পনার কথা। সে নিজের মৃত্যুর নকশা নিজেই তৈরি করছে। কেন? সে কি বাঁচতে পারত না? আল্লাহ তো তাকে বারবার বাঁচাচ্ছিলেন। কিন্তু সে জানত, তার এই সাময়িক বেঁচে থাকার চেয়ে তার মৃত্যু যদি হাজারো মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বেলে দিতে পারে, তবে সেটাই হবে প্রকৃত বিজয়। সে নিজের প্রাণকে তুচ্ছ করে তাওহীদের বাণী প্রচারের এক চূড়ান্ত পরিকল্পনা করল। নির্ধারিত দিনে বিশাল মাঠ, লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ উপস্থিত। রাজা কিশোরকে গাছের সাথে বাঁধল। সে কিশোরের তুনির থেকে তীর বের করল, ধনুকে তীর যোজন করল। চারদিক নিস্তব্ধ। রাজা চিৎকার করে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। কিশোরটির রবের নামে। তীর ছুটে গেল, সোজা গিয়ে বিঁধল কিশোরের কানের পাশে। কিশোরটি তার হাত দিয়ে সেই স্থানটি চেপে ধরল এবং শাহাদাতের অমীয় সুধা পান করল। সে মারা গেল। বাহ্যত রাজা জিতে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাঠে উপস্থিত হাজার হাজার মানুষ সমস্বরে চিৎকার করে উঠল, আমরা ঈমান আনলাম এই কিশোরের রবের ওপর, আমরা ঈমান আনলাম আল্লাহর ওপর। রাজার উদ্দেশ্য ছিল একজনকে মেরে বাকিদের ভয় দেখানো, কিন্তু হলো ঠিক উল্টো। একজনের মৃত্যু হাজারো মানুষকে সত্যের সন্ধান দিল। কিশোরের সেই রক্ত বৃথা গেল না। রাজার সভাসদরা ভয়ে দৌড়ে এসে রাজাকে বলল, মহারাজ, আপনি যা ভয় পাচ্ছিলেন তাই হয়েছে, সমস্ত মানুষ ঈমান এনেছে। রাজার ক্রোধ এবার বাঁধ মানল না। সে হুকুম দিল, রাস্তার মোড়ে মোড়ে বিশাল গর্ত খোঁড়ো।
সেখানে আগুন জ্বালাও। যারা তাদের নতুন দিন ত্যাগ করবে না, তাদের জীবন্ত সেই আগুনের গর্তে ফেলে দাও। শুরু হলো ইতিহাসের এক নির্মম অধ্যায়। দাউ দাউ করে জ্বলছে আগুন। ঈমানদার মানুষদের ধরে আনা হচ্ছে। তাদের সামনে দুটি পথ, হয় ঈমান ছাড়ো, নয়তো আগুনে ঝাঁপ দাও। একজন একজন করে মুমিনরা হাসি মুখে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগল। তাদের শরীর পুড়ছে, চামড়া গলে যাচ্ছে, কিন্তু তাদের রূহ তখন জান্নাতের সুবাতাস পাচ্ছে। তারা আগুনের ভয়ে সত্যকে মিথ্যা বলেনি। তাদের মধ্যে এক মা ছিলেন, যার কোলে ছিল দুগ্ধপোষ্য শিশু। আগুনের লেলিহান শিখা দেখে মায়ের মন কেঁপে উঠল। সন্তানের মায়ায় তিনি থমকে দাঁড়ালেন। পেছবেন কি পেছবেন না, এমন দোটানায়। ঠিক তখনই আল্লাহর হুকুমে কোলের সেই অবুঝ শিশু কথা বলে উঠল। শিশুটি বলল, মা, ধৈর্য ধরো, তুমিই সত্যের ওপর আছো। আগুনের এই ভয় শুভ দুনিয়ার, কিন্তু জান্নাতের শান্তি চিরস্থায়ী। শিশুর মুখে এই কথা শুনে মায়ের সব দ্বিধা কেটে গেল। তিনি সন্তানকে বুকে জড়িয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন। দুনিয়ার আগুন তাদের শরীরকে ভস্ম করে দিল ঠিকই, কিন্তু তাদের ঈমানি তেজকে স্পর্শ করতে পারল না। পবিত্র কোরআনের সূরা আল বুরুজে আল্লাহ এই ঘটনার সাক্ষী রেখে বলেছেন, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, আসহাবুল উকদুদ, সেই ইন্ধনপূর্ণ আগুনের গর্ত, যখন তারা তার পাশে বসেছিল, আর তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। সূরা বুরুজ 4-7। আল্লাহ তাদের ধ্বংসের ঘোষণা দিয়েছেন, আর মুমিনদের জন্য ঘোষণা করেছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ একে বলেছেন ফাউজুল কবীর বা মহা সাফল্য। একটু ভাবুন তো, দুনিয়ার দৃষ্টিকে মনে হচ্ছে রাজা জিতেছে, সে সবাইকে মেরে ফেলেছে, আর মুমিনরা হেরেছে, তারা পুড়ে ছাই হয়েছে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা ঈমান নিয়ে মারা গেছে তারাই সফল, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। প্রিয় দর্শক, এই গল্পটি কেবল ইতিহাসের কোনো ঘটনা নয়, এটি আমাদের জন্য এক আয়না। আজ আমাদের সামনে হয়তো দাউ দাউ করা আগুনের গর্ত নেই, কিন্তু ফিতনার আগুন কি কম? হারাম রোজগার, অশ্লীলতা, বেহায়াপনা আর ঈমান চুরির হাজারো আয়োজন আমাদের চারপাশে। সত্য কথা বললে আজও অনেক সময় দুনিয়ার ক্ষতি মেনে নিতে হয়। অফিসে, সমাজে, এমনকি পরিবারের কাছেও অনেক সময় ঈমানের উপর অটল থাকাটা আগুনের গর্তে থাকার মতোই কঠিন হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। আজ সেই কিশোর, সেই রাহিব, সেই মা এবং সেই দুধের শিশু আমাদের প্রশ্ন করছে, তোমাদের ঈমানের দাম কত? সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য কি আমরা আল্লাহকে ভুলে যাব, নাকি আমরাও প্রস্তুত আছি সব হারিয়ে একমাত্র রবের সন্তুষ্টি অর্জন করতে? আসহাবুল উকদুদের সেই মুমিনরা তাদের জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, জীবন দেওয়ার চেয়ে ঈমান নিয়ে মরা অনেক বেশি সম্মানের। আগুনের গর্তের চেয়ে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, নিজেদের প্রশ্ন করি, আমরা কি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি নাকি সত্যের ওপর অটল আছি? আল্লাহ যেন আমাদের সেই কিশোরের মতো হিকমত, রাহিবের মতো ধৈর্য এবং সেই মায়ের মতো আত্মত্যাগের তৌফিক দান করেন। আমাদের চ্যানেল আখিরাতের পথের সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারোর ঘুমন্ত ঈমান জেগে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।